নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। এই রকম মচমচে একটা সুন্দর মুগের ডাল দিয়ে বেশ ঝালঝাল একটা পিঠা যদি এইভাবে বানিয়ে ফেলা যায় তাহলে তার কথাই নেই। এইগুলো শুধু শীতকালেই যে খেতে হবে তার কোনো মানে নেই। এইটা তোমার টিফিন টাইমে বা বিকাল টাইমে জল খাবারের মতন এইটা বেশ সুন্দর খাওয়া যেতে পারে। আর খুব সুন্দর ভেতরটা তোমার মিষ্টি মিষ্টি ভাব আর বাইরেটা তোমার কাঞ্চি একটা বেশ ঝালঝাল ভাব, খুব সুন্দর খেতে। চলো এই পিঠাটা কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি মুগের ডাল নিয়েছি। পরিমাণ মতন যেরকম মানে বানাবে সেরকম অল্প করে মুগের ডাল নিয়ে নিতে হবে। আর দেখো, এই মুগের ডালটাকে আমি ভাজবো না, এই মুগের ডালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। দেখো, ডালটাকে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আর এইটাকে জল দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। কোনো এইটা ভাজাভুজির সিন নেই, ডালটা পুরোপুরি সেদ্ধ হবে। আর তার সঙ্গে কী লাগছে, কি করতে হবে পুরো মানে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা এই এত সুন্দর মোচমোচে ঝালঝাল একটা বেশ ঝালঝাল মিষ্টি মিষ্টি পিঠেটা বানাতে পারবে। চলো, আমি এইটা গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। আর দেখো, আমার মোটামুটি মুগের ডালটা দুটো সিটি ফেলতেই পুরো জল, দেখো একদম একদম খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পুরো সেদ্ধ করে নিয়েছে। আর দেখো, এতে কোনো জল নেই, মানে সব জলটা পুরো টেনে নিয়েছে। আর দুটো সিটি ফেলেই না তোমার গ্যাসটাকে অফ করে রাখলে সিটির মধ্যে যে এটা আছে না ভাপটা, সেই ভাপের মধ্যেই এইটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর খুব সামান্য পরিমাণেই জল দিতে হবে, আবার খুব কম দিলেও আবার ধরে যাবে, পরিমাণ মতন একটু জল দিতে হবে। আর দেখো, ওইটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণে ভেতরে পুরের জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে আমি গুড় দিয়ে বেশ ভালো করে আগে কড়ার মধ্যেই ঢেলে নিয়েছি। কড়ার মধ্যে ঢেলে নিয়ে এইটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। দেখো, এইভাবে মেখে নিয়েও করলে খুব সুবিধা হয়। আর যারা ভাবছে না আমি হাত দিয়ে চটকে চটকে মাখবো না, তারা এমনি কড়ার মধ্যে গুড় দিয়েও মেখে ছাই তৈরি করতে পারে, কোনো ব্যাপার না। মেখে করলে বেশ তাড়াতাড়ি মানে মাখা হয়ে যায় সব জিনিসটা। খুন্তি দিয়ে অতক্ষণ ধরে সময় নিয়ে করতে হবে না। কোনো জায়গায় গুড় এক জায়গায় অনেকটা পড়ে গেল বা অনেকটা মানে ডেলা হয়ে রইলো, সেইটা মানে সমস্যাটা হবে না। আর দেখো, আমি এইটাকে মেখে নিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি এইটাকে মিশিয়ে গেছে। আর খুব ভালোভাবেই এইটাকে পুরটা আমাদের পুরো রেডি হয়ে এসেছে। আর এইটা যে খুব একটা যে নাড়ুর মতন যে একদম একটু বেশ আঠালো ভাব হবে বা হবে সেরকমও কোনো ব্যাপার না। খুব কম সময়ের মধ্যেই এইটা জিনিসটা করা হয়ে যাবে। আর ছাইটা মারতে যেইটুকু সময় লাগে একটা মোটামুটি সেইটুকুই সময় লাগবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। আর দেখো, কথা বলতে বলতেই আমাদের ছাইটা পুরো রেডি হয়ে গেল, মানে ভেতরে পুরটা, ছাইটা বলতে নারকেল দিয়ে আর গুড় দিয়ে যে ছাইটা মারলাম সেইটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। আর দেখো, আমি এইটাকেও ঠান্ডা করতে রেখে দিলাম, যেহেতু পুর জিনিস ভেতরে দিতে হবে সেই জন্য এটাকেও ঠান্ডা করতে রেখে দিলাম। আর তারই মধ্যে দেখো, আমার যে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম সেইটা আমাদের ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আর এর মধ্যে দেখো আমি পরিমাণ মতন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে চালের গুঁড়ি, আতপ চালেরও গুঁড়ি নিতে পারো বা সেদ্ধ চালের গুঁড়ি নিতে পারো, যার যেরকম ভাঙানি। আমার ভাঙানি কিনে নিয়ে এসেছিলো গুঁড়িটা। আর এতে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে এইটাকে ভালো করে মেখে নিচ্ছি। মানে দেখো, আমি এখন কোনো জল টল কিচ্ছু দেবো না। যে ডালটা সেদ্ধ রয়েছে সেই ডালটা অনেকটা ভিজে ভাব, তো যার জন্যে এইটা দিয়ে মেখে আগে প্রথমে দেখে নিতে হবে যে কতটা পরিমাণে জল লাগবে কি না। আর দেখো, আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছিলাম কড়াতে, শুকনো কড়ার মধ্যে 3-4টের মতন কাঁচা এই শুকনো লঙ্কাকে আমি একটু ভেজে হাতে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর দেখো, চিলি ফ্লেক্সটা আমাদের পুরো বানানো হয়ে গেছে, খুব সুন্দর, মানে এইটার জন্যেই বেশ ঝালঝাল ভাবটা আসবে। আর এই ভাজা মশলাটাও আমি বানিয়ে রেখেছিলাম, ধনে জিরে আর একটু এলাচ দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম, একটা তেজপাতা। আর দেখো, এইটাকে শুকনো কড়াই ভেজে নিয়ে আমি এটাকে পুরো গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। আর ভাজা মশলা তার সঙ্গে চিলি ফ্লেক্স এইটাকে দুটোকে ভালো করে মিশিয়ে এইটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখো, আমার মানে যখন আমার জলটা প্রয়োজন হবে তখনই আমি জল দেবো, না হলে নচেত জল দেবো না। এইভাবেই আস্তে আস্তে চটকে চটকে মাখতে হবে।
আমার যদি জলের প্রয়োজন হয় তবেই দেবো, না হলে আগে থেকে দিয়ে দিলে কিন্তু জিনিসটা একদম পুরো খারাপ হয়ে যাবে। আর দেখো আমার জল সামান্য পরিমাণে একটু লেগেছিলো। আর দেখো খুব শক্ত শক্ত, খুব একটা যে নরম হয়েছে একদম খুব সেরকম না, মোটামুটি একটা সেই যেরকম পিঠে বানানো হয় সেরকম টাইপের একটা ডো তৈরি করতে হবে। আর দেখো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। আর সেই ডোটাকে দেখো আমি কিভাবে বানাচ্ছি। এইটা এরকম হাত দিয়ে গর্ত করতে করতে এইটাকে একটা ছোট্ট বাটির মতন মানে করতে হবে। আর দেখো বাটিটা কত সুন্দর দেখতে লাগছে, একদম যেন সত্যিকারের যেন খেলনা বাটির মতন হয়ে গেছে। হ্যাঁ চলো এইটাকে এরকম বাটির মতন বানিয়ে ফেলতে হবে। আর দেখো বাইরের দিকটা আর ভেতরটা পুরো সুন্দরভাবে মানে এখোল ওখোল বেশ সুন্দর একটা বাটির মতন হয়েছে। আর তার মধ্যে দেখো আমাদের ভেতরে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আর এই ভেতরে পুরটা দিয়ে আর কিভাবে মুখগুলো মাজছি তোমরা দেখতে থাকো। এতে কোনো জল টল কিচ্ছু ব্যবহার করব না, এমনি দুটো মুখটাকে ধরে ভালো করে আলতো হাতে চেপে চেপে দিলেই মোটামুটি আমাদের মুখটা পুরো বন্ধ হয়ে যাবে। আর তারপরে দেখো হালকা করে পেস্ট করে দেব যাতে মুখের ভাঁজটা এসে যায়, যাতে খুলে না যায়। সোজাভাবে রাখলে যদি খুলে যাওয়ার ভয় থাকে সেই জন্য একটু ভাঁজ করে নিয়ে আর এইটাকে দেখো হাত দিয়ে একটু রোল মতন করে নিচ্ছি যাতে ভাঁজটা চাপা পড়ে যায়। আর দেখো এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব। এইভাবে একটা একটা করে নেচি করে করে আমরা ভেতরে পুর দিয়ে দিয়ে দেখো জিনিসগুলোকে বানাচ্ছি। আর দেখো আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এরমভাবে প্রথমে একটুখানি নেচি নিয়ে, যেরকম লুচির সাইজের একটা নেচি, কেউ বড়ও করতে পারো কেউ ছোটও করতে পারো, কোনো ব্যাপার না, যার যেরকম সাইজে খেতে পছন্দ হবে সেরকম সাইজেরও শেপ দেওয়া যাবে। আর দেখো এইভাবে আমরা বুড়ো আঙুল দিয়ে আর চারপাশ দিয়ে বাকি আঙুল দিয়ে বেশ ভালো করে পেস্ট দিয়ে দিয়ে আমি গর্তটা তৈরি করে নিয়েছি। আর দেখো এইটাও ঠিক সেম একই রকম গর্তটা হয়েছে। আর দেখো পুরো লঙ্কার চিলি ফ্লেক্সগুলো পুরো কি সুন্দর বাইরে দিয়ে বেশ সুন্দর দেখতেও লাগছে। আর ভেতরে দেখো আমি এইভাবে আবার পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি দুপাশ দিয়ে দুটো মুখ আমি ভালো করে পেস্ট করে একদম পুরো মুখগুলোকে টাইট করে বন্ধ করে দিয়েছি। তারপর হালকা করে একটু বাঁকিয়ে নিচ্ছি, এতে তোমাদেরও কোনো অসুবিধা হবে না, দেখে একবার পুরো শিখে নেবে একদম। আর দুপাশ দিয়ে দেখো হালকা হালকা করে রাউন্ড করে নিলাম যাতে ভাঁজগুলো সুন্দরভাবে থাকে আর একদম কোনো খুলে না যায়। আর খুব সুন্দর একদম মানে বানাতেও যেরকম অতটা কষ্ট লাগবে না, সত্যিকারে খেতেও কিন্তু খুব সুন্দর, মানে খেতে যে এতটা সুন্দর হবে মানে ভাবা যাবে না, এত সুন্দর লাগবে। দেখো আমার সব কটা মোটামুটি বানানো হয়ে গেছে। এইটা বানালেই আমাদের পুরো রেডি হয়ে যাবে, মোটামুটি রেডি হবে, কিন্তু এখনও শেষ পর্যন্তটা রেডি হলো না। এবারে চলো মেন কাজটা এবারে হবে। চলো এবারে দেখো আমাদের সব কটা খুব সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো বাইরে একটা বেশ চিলি ফ্লেক্সের এই জিনিসগুলো বেশ আর মশলাগুলো বেশ ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখো। আর দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর তারপরে আগুনটা জ্বেলে দিয়েছি। আবার কড়ার মধ্যে আমরা তেল দিয়ে নেব, সাদা তেল, রিফাইন তেল, যে ব্র্যান্ডের তেল খায় সেই ব্র্যান্ডের সাদা তেল দিয়ে দেবে। আর এটা সাদা তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগবে, এটা সর্ষের তেলের ভাজার জিনিসটা না। হ্যাঁ দেখো আমাদের তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে আমরা অল্প অল্প করে দিয়ে দেবো, বেশি করে দিয়ে ভাজবো না। আর এইগুলোকে দেখো অনেকটা করে তেল লাগে, অনেকটা বলতে কি যে লুচি ভাজার মতন মোটামুটি একটু তেলটা লাগবে যাতে ভালো করে লাল লাল করে ভাজা যায়, সেইভাবেই আমাদের তেলটা নিতে হবে। আর যাতে গায়েতে বা কড়ার মধ্যে আটকে না যায় সেইভাবেতেই আমাদের তেলটা নিয়ে ভাজতে হবে। আর দেখো আমাদের কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। এখন প্রথম দিকে একটু আমাদের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, পরে একটু যেই ব্রাউন কালারটা এসে যাবে তখনই আমরা কমিয়ে দেবো এবং ধিমে আঁচেতে মোটামুটি আঁচেতে আমরা এটাকে ভাজতে থাকবো। আর এপিট ওপিট করে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে চার পাঁচটা ভালো করে ব্রাউন কালারটা আসে, যাতে একদিকটা বেশি ব্রাউন পুড়ে যাওয়ার মতন না হয় বা অন্য দিকটা বেশ কাঁচা ভাব, সেইভাবে করলে হবে না, কন্টিনিউ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মতনই তোমাদের ভাজতে হবে, তবে এইটা জিনিসটা সুন্দর আসবে। আর দেখো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এইটাকে আমরা তুলে নিচ্ছি। আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমরা এক সাইড দিয়ে ছেড়ে দেব। আর এইটা যতক্ষণ ধরে তেলটা ঝরে যাবে, আর তেলটা মানে যতটা ঝরার তো যেরকম লুচিতে করতে হয় তেল ঝরিয়ে নিতে হয়, সেইভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। আর
বাইরে গান চলছিল বলে তোমাদের আওয়াজটা শোনাতে পারলাম না, নাহলে এটা রাখার সময় এত সুন্দর একটা কড়মড়ে বেশ একটা আওয়াজ হচ্ছে যে তোমরা তখনই বুঝতে পারবে যে এটা কতটা ক্রিসপি ভাব হয়েছে, বেশ মজমজে হয়েছে। আর সুন্দর একটা খেতেও লাগবে, বাইরে ঝাল ঝাল আর ভেতরে মিষ্টি মিষ্টি। এমনি তো পিঠে তো অনেক রকমের ভাবে খেয়ে, চালের পিঠে তো অনেক খাওয়া হয়েছে, কিন্তু এইভাবে মুগের ডালের পিঠে এই প্রথমবার যদি করো, এই প্রথমবার খেয়ে দেখবে এবং টেস্টটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর দেখো এইভাবে কিন্তু আমি সব কটাকে ভেজে ভেজে তুলে নিয়েছি। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। আর রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর দেখো কত সুন্দরভাবে ক্রিসপি মজমজে হয়েছে, বাইরেটা পুরো একটা মজমজে একটা আবরণ, আর ভেতরটা সুন্দর নরম একটা নরম আর মিষ্টি ভাব মুখ মিষ্টি হয়ে যাবে, এতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগবে। ঠিক আছে, ভিডিওটা এই